তোমাদের দাদা দেখো ছোট খোকা ইলিশ নিয়ে এসেছে। দেখো খোকা ইলিশ, এত ছোট ইলিশ ধরার কি দরকার, বাবা একটু বড় হতে দে। ব্যবসার জন্য কী যে করছে লোকে আজকাল। যাই হোক, ইলিশ খেতে কে না পছন্দ করে, সে খোকা ইলিশ হোক আর বড় ইলিশ। ভেজে নিচ্ছি। দেখো আমার ইলিশ মাছ ভাজা হয়ে গেছে। দেখো নামিয়ে নিচ্ছি। আগে দুটো নামিয়ে নিয়েছিলাম। একটা জিনিস দেখাই, দেখো তোমাদের। এই দেখো খোকা ইলিশ, তাও দেখো ডিম আছে। ইলিশটা বড় হলে তো ছোট মাছের ডিম হয়। দেখো ডিম ভরা। আমি দুটো দিলাম কড়াইতে, ভেজে তুলে নেবো। মানে মাখানো আছে কয়েক পিস, সবগুলো ভাজা হয়ে গেলে সর্ষে দিয়ে রান্না করবো। চলো তোমাদের দেখাচ্ছি পুরোটাই। ইলিশ মাছ যদি ভাজতে হয় না, তার এখন বরফের মধ্যে, তাই অল্প একটু ভেজে নিচ্ছি। দেখো আমার সব মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কড়াই তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো কালো জিরে গুঁড়ো ফোড়ন। একটু ভাজা ভাজা হলে এই যে মশলা বেটে রেখেছি, এর মধ্যে আছে কাঁচা লঙ্কা, সাদা সর্ষে আর হলুদ, ওটাই দিয়ে দেবো। মশলাটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। অল্প ভাজা ভাজা হলে, মাছ তো তোমরা দেখেইছো আগে ভেজে রেখেছি, একটু মশলাটা কষা হবে, তারপরে জল দেবো। এই দেখো মশলা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন একে যে ভাজা মাছগুলো ছিল সেগুলো মশলাতে দিয়ে দেবো। এই দেখো ঝোল দিয়ে দিয়েছি, এখন একটু ফুটে উঠলেই রেডি হয়ে যাবে আমার ইলিশ মাছের ঝোল, খোকা ইলিশ। একটু পরে নামাবো ফুটে উঠলে। এই দেখো ঝোল আমার অলমোস্ট ফুটে উঠেছে। আর বেশি জ্বালাবো না, যেহেতু সর্ষা বেশি জ্বালালে তেতো হয়ে যায়। একটু কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে দিলাম, এখন নামিয়ে নিব। ফাইনালি আমার ঝোল ডান। দেখো এই দেখো মাছগুলো দেখতে কেমন হয়েছে বন্ধুরা, তেমনই টেস্টিও হবে। ওকে চলো টাটা, বাই বাই, ভালো থেকো, সাথে থেকো।